আমাদের কবর তো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির পাশের মধ্যে হবে না, আমাদের কবর তো জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহর পাশের মধ্যে হবে না, আমাদের কবর তো শাইখুল হাদিসের পাশের মধ্যে হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের কবর যেন ভালো জায়গার মধ্যে হয়, আমাদের কবর যেন যারা সলেহিন মুত্তাকিন হয় তাদের পাশের মধ্যে হয়। অনেকে পারিবারিক কবরস্থান করে, পারিবারিক কবরস্থান কিন্তু খুব একটা ভালো না। বলে কেন? ভালো মানুষের পাশের মধ্যে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষের ওসিলায় তাকেও মাফ করে দিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন লোকদের পাশের মধ্যে শুয়ে আছেন, 5টা কবর সবগুলো আযাব চলতেছে, সব কবরের মধ্যে আযাব। আপনি সেই কবরের পাশের মধ্যে আছেন, তাহলে আপনার অবস্থা কি হবে? তো আপনারও তো খারাপই লাগবে। আর যদি মুত্তাকিন পরহেজগার লোকদের পাশের মধ্যে আপনার কবর হয়, সবাই জান্নাতে সুঘ্রাণ পায়, জান্নাতে এরকম ভাবে নাজো নেয়ামত তারা কিছু ভোগ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পাশের মধ্যে থাকার কারণে আপনাকেও বঞ্চিত করবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আল্লাহ আমি সালামতি চাই যখন আমি জন্মগ্রহণ করি ওই সময় যেন কষ্ট না হয়, আমি যেখানে মরণ হবে আমার সেটাও যেন সালামতির সাথে হয়, ভালো জায়গায় হয়। সব সময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের মরণটা যেন, কবরটা যেন ভালো জায়গায় হয়। আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। আলোচনা করার জন্য সূরা মারিয়াম থেকে একটা আয়াত পাঠ করেছি, যে আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ জুমার দিন স্বল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের আদত হলো, আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাকের যদি কোনো বান্দার কোনো একটা কথা পছন্দ হয়, আল্লাহ তাআলা বান্দার সেই কথাটাকে নিজের কথা বানিয়ে বান্দার কাছে আল্লাহ তাআলা সেটা আবার নাজিল করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কি বললাম? কোনো একটা বান্দার যদি আল্লাহর কোনো কথা পছন্দ হয়, বান্দা একটা কথা বলেছে, এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে, তো বান্দার কোনো কথা যদি আল্লাহর কাছে ভালো লাগে, তাহলে আল্লাহ তাআলা বান্দার কথাটাকে নিজের কথা বানিয়ে আবার বান্দার কাছে আল্লাহ তাআলা সেটা নাজিল করে দেন। যেরকম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন। বাবা হয়ে সন্তানদের যে নসিহতগুলি হযরতে লুকমান করেছিলেন, এই কথাগুলি আল্লাহর কাছে এতটা ভালো লাগছে যে আল্লাহ তাআলা লুকমানের সেই কথাগুলি নিজের কথা বানিয়ে কোরআনুল কারীমের মতো সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থে আল্লাহ তাআলা নাজিল করে পয়গম্বরের কাছে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের আদত যে বান্দার কোনো একটা কথা ভালো লাগছে, আল্লাহ তাআলা সেটা নিজের কথা বানায় সেটা আল্লাহ প্রকাশ করেছে। হযরত লুকমান তার সন্তানদেরকে বেশ কিছু নসিহত করেছেন। আমরা অনেকবার বিভিন্ন জুমার মধ্যে আলোচনাগুলি শুনেছিলাম। সন্তানদেরকে নসিহত করেছিলেন, বাবা তোমাকে শিরিক করা যাবে না। সন্তানদেরকে নসিহত করেছিলেন, নামাজ কায়েম করতে হবে। সন্তানদেরকে তিনি নসিহত করেছিলেন, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলেন হযরত লুকমান তার সন্তানদেরকে। তো লুকমানের কথাগুলি আল্লাহর কাছে ভালো লাগার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকমানের কথাগুলিকে নিজের কথা বানিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে প্রকাশ করেছেন, সেটাকে আল্লাহ নাজিল করেছেন। ঠিক তদ্রুপ জিনদের কিছু কথা ছিল, এই জিনদের এই কথাগুলি আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ তাআলা জিনদের কথাগুলিকে নিজের কথা বানিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্থান দিয়ে সেটাকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সেটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জিনের মধ্যে বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا
ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলি সূরাতুল জিনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। জিন নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। এমন একটা সময় ছিল যেই সময় জিনরা আকাশ পর্যন্ত যাইতে পারত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, জিনরা আসমান পর্যন্ত যাইতো। আসমানের মধ্যে ফেরেশতারা মিটিং করত। এই বছর কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে, কোন জায়গার মধ্যে বন্যা হবে, কোন জায়গার মধ্যে কি হবে, ভূমিকম্প হবে, ফেরেশতারা একে অপরের মধ্যে পরামর্শ করত, বলা বলি করত। এই জিনরা আসমান পর্যন্ত যাওয়ার পর কান লাগায়া দিয়া ফেরেশতাদের এই কথাগুলা তারা শ্রবণ করত, আর দুনিয়ার মধ্যে এসে গণকদের কাছে বানায়া বানায়া বলত। একটা সত্য 99টা মিথ্যা কথা বানায়া বানায়া জিনরা গণকদের কাছে জানাইতো, আর গণকেরা, মানুষেরা যখন গণকের কাছে যাইতো, গণকরা এগুলা শুনে শুনে বলত। এখনো দেখবেন আপনারা যখন কোনো যারা জিনের সঙ্গে যারা কাজ করে, কবিরাজ যারা আছে, তাদের কাছে আপনারা যাবেন, আপনার মাঝে কি আছে না আছে ওরা জিনদের থেকে শুনে সব কিছু আপনাদেরকে বলে দেয়, অনেকটা ধারণা করেও বলে দেয়। জিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু শক্তি দান করেছেন, মুহূর্তের মধ্যে অনেক দূর পর্যন্ত তারা যাইতে পারে। জিনদেরকে আল্লাহ এমন শক্তি দান করেছেন যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারে। সাপের আকৃতি ধারণ করে, বিড়ালের আকৃতি ধারণ করে, কুকুরের আকৃতি ধারণ করে। জিনরা আল্লাহ তাবারক তাআলা এমন শক্তি তাদেরকে দান করেছে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় অনেক সময় জিনরা সাপ হয়ে মানুষদেরকে ভয় দেখায়, অনেক সময় কুকুর হয়ে মানুষদেরকে, কালা কুকুর হয়ে ভয় দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে এমন ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত যখন নাযিল হয়ে গেল, জিনরা আসমান পর্যন্ত যেতে পারে না। যখন প্রথম আসমানে ওই শোনার জন্য যায়, বিভিন্ন তারকা যেগুলি আছে, এই তারকাগুলিকে তাদের শরীরের মধ্যে নিক্ষেপ করা হয়। যে জিনের মধ্যে কোনো একটা তারকা লেগে যায়, ওগুলি সবগুলো তো আগুন। জিনও আগুন। জিন কিন্তু আগুনের তৈরি, মাটির তৈরি না। মানুষ হলো মাটির তৈরি, জিনরা আগুনের তৈরি। তো যখন আসমান পর্যন্ত যাইতো শোনার জন্য, তখন তাদেরকে ক্ষেপণাস্ত্র হিসাবে, ক্ষেপণাস্ত্রের মতো তারকাগুলি তাদের দিকে নিক্ষেপ করা হতো। যেই জিনের গায়ের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে যেত, পুরে সারকার হয়ে। জিনের যে আমির আছে, জিনের যে সর্দার আছে, অবাক হয়ে গেল। তার সদস্যরা জিনের কাছে এসে বলল, বাদশা জাহাপানা, সব সময় তো আমরা আসমানের মধ্যে গিয়ে আসমানের খবরগুলা নিয়ে আসতে পারতাম, এখন কি হয়ে গেল? আসমান পর্যন্ত আর আমরা যাইতে পারছি না। আমাদেরকে এরকম ভাবে আমাদেরকে তারকা দিয়ে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। তাদের যে আমির ছিল, তাদের যে বাদশা ছিল, বলে দেখো তো পৃথিবীর মধ্যে এমন কোন ঘটনা ঘটে গেছে যার কারণে তোমরা আর আসমান পর্যন্ত যাইতে পারো না। জিনরা সব জায়গার মধ্যে তালা শুরু করে দিল, কি সেই খবর, কি এমন ঘটনা ঘটে গেল? ঘুরতে ঘুরতে তারা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার পাশের মধ্যে তারা চলে আসছে। আমার মায়ার নবী ফজরের নামাজ পড়াইছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেছে। কোরআনুল কারীমের আয়াত শোনার পর জিনরা বলতে লাগলো, এটাই তো সেই কোরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণেই তো মনে হয় আমরা আসমান পর্যন্ত যাইতে আমরা আর পারি না। তারা বলতে লাগলো, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। বাদশার কাছে গেছে, যাওয়ার পর বলছে, বাদশা, আমরা তো এক আজীব কোরআন শ্রবণ করেছি, এমন কিছু কথা শুনলাম এগুলি ইতিপূর্বে আমরা কোনোদিন শুনি নাই।
জিনের বাদশা বলল, এই সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা অবতীর্ণ হওয়ার কারণে তোমরা আর আসমান পর্যন্ত যেতে পারছো না, তোমাদেরকে আসমান পর্যন্ত যাওয়া তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কোরআনের কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জিনরা যে কথাগুলি বলেছিল একে অপরের সঙ্গে, ইন্না সামি'না কুরআনান আজাবা, যে আমরা আজীব কোরআন শ্রবণ করেছি। তো জিনদের এই কথাটাকে আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, তো জিনদের এই কথাগুলি আল্লাহ তাআলা নিজের কথা বানিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেটাকে নাজিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলি বলেছিল, সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে আল্লাহর কাছে এত ভালো লাগছে যে ঈসা আলাইহিস সালামের সেই কথা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, সে ঈসা আলাইহিস সালামের সেই কথাগুলিকে আল্লাহ নিজের কথা বানিয়ে সূরাতুল মারিয়াম নামে একটা সূরা নাযিল করে দিয়ে সেই সূরার মধ্যে হযরত মারিয়াম এবং তার সন্তান ঈসার ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ঈসা বলেছিলেন, কি বলছিলেন? আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করেছিলেন। এই জন্য আমাদের সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম আগে থেকেই বলেন যে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা, শান্তির দোয়া করতে থাকা। যে আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, আল্লাহ যেই দিন আমি জন্মগ্রহণ করব সেই দিনটা যেন সালামতির সাথে হয়, জন্মের সময় যেন কোনো কষ্ট না হয়। হযরতে ঈসার কথাটা এমনভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, কোনো নার্সিংয়ের প্রয়োজন হয় নাই, অত্যন্ত সালামতির সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে আমরা ব্যস্ত হয়ে পড়ি, যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায়, পেটের মধ্যে সন্তান চলে আসে, সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে সবাই সেই দৌড়াইতে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি সব সময় যদি দোয়া করে, আল্লাহ স্ত্রীর পেটের মধ্যে সন্তান, বা আমার সন্তান আল্লাহ স্ত্রীর পেটের মধ্যে দান করেছো, আল্লাহ আমার সন্তান যেন সালামতের সাথে পৃথিবীর মধ্যে আসে, বান্দার তো আল্লাহর কাছে এটাই বেশি করে দোয়া করা দরকার। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া না করে ডাক্তারের কাছে আমরা সবসময় দৌড়াদৌড়ি করি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসার কথা কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে চলে আসছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত টেনশনের মধ্যে আছে, আমার স্বামী নাই, এখন আমার পেটের মধ্যে সন্তান, তাহলে আমার সন্তানটাকে মানুষ যার সন্তান বলবে, মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? এই জন্য হযরত মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন, শহরের বাহিরের মধ্যে চলে গেলেন। কোনো নার্স নাই, মহিলা নাই, কোনো কেউ নাই। সন্তান জন্মগ্রহণ হবে, প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে যাবে, কিন্তু কেউ নাই, তাহলে কেমনে কি হবে? হযরত মারিয়াম টেনশন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিকভাবে মারিয়ামের পেটের মধ্যে দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে মারিয়ামের পেট থেকে বের হবে, কোনো কষ্ট হবে না। সব কিছু যিনি করেন, জোরে বলেন তো উনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম সালামতের সাথে শান্তির সাথে চলে আসলেন, কোনো কষ্টই হলো না। হযরত ঈসার কষ্ট হয় নাই। সন্তান জন্মগ্রহণ করতে গিয়ে অনেক সন্তান মারাও যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, কোনো কষ্টই হলো না। বলে সন্তানের তো কষ্ট হয় নাই, সন্তানের মা হযরতে মারিয়াম, তারও কোনো কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সন্তানও সুস্থ আছে, মাও সুস্থ আছে। জঙ্গলের মধ্যে কোনো খাবার নাই, এখন খাবার দাবার কোন জায়গা থেকে আসবে? উনি তো গোপনে গোপনে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মারিয়াম তোমার সামনের মধ্যে যেই খেজুর গাছটা আছে ওটাকে একটু লাড়া দাও।
রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। যেই গাছের মধ্যে কোনো খেজুরই ছিল না, শুষ্ক একটা গাছ, শুকনো একটা গাছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দার রিজিক জোরে বলেন তো দেন কে? আর জোরে বলেন না, রিজিক একমাত্র দেন কে? রিজিকের দায়িত্ব তো আল্লাহ। আমরা সন্তান হওয়ার আগে কি পরিমাণ টেনশন করি যে সন্তান, এত সন্তান যদি হয় কেমনে খাবে, কি খাবে, সন্তানকে নিয়ে হাই হুতাশ করি। আল্লাহ পাক বললেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে, কি খাবে, এর জন্মের আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছে। রিজিক না টেনশনের কারণ, হয়তো কেউ ভালো খাবে, একটু মন্দ খাবে, এই আর কি। এখনের মানুষ না খেয়ে মরে না, খায়া মরে। এমন একটি সময় ছিল যেই সময় মানুষ না খেয়ে মারা যেত। খাবারের অত্যন্ত কষ্ট ছিল, খাবার ছিল না, মানুষের টাকাও কম ছিল। যদিও টাকা ছিল, খাবার বর্তমান যেভাবে উৎপন্ন হচ্ছে, আল্লাহ যে পরিমাণ এখন খাবার মধ্যে বরকত দান করেছেন, যেভাবে খাবার উৎপন্ন হয়, এমন একটি সময় ছিল এরকম ছিল না। যারা মুরব্বীরা আছেন তারা জানেন, এই চালের ভাত খাই আমরা। এক সময় এই চাল ঠিক মতো পাওয়া যেত না, মানুষের ঘুমের ভাত খাই, রুটি খাই। তো দিন যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফল ফসল এগুলিকে বাড়িয়ে দিচ্ছে। যে জমির মধ্যে এক সময় ধান হতো মাত্র 10 মণ, সে জমির মধ্যে এখন ধান হচ্ছে 25 মণ, 30 মণ ধান হচ্ছে। বরকত দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এক সময় মানুষের গরিব ছিল, অসহায় ছিল, এখন মানুষ গরিব অসহায় নেই। যারা একেবারে ভ্যান চালক, তারাও মোটামুটি মাসে 25-30 হাজার টাকা ইনকাম করছে। যারা গার্মেন্টসে চাকরি করছে, এরাও মাসে 20-25 হাজার টাকা ইনকাম করছে। তো অর্থাৎ এখন দারিদ্রতা বলতে কিছু নাই। দিন যাচ্ছে, মানুষের দারিদ্রতা মোচন হয়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটাও, যে শেষ জামানার মধ্যে মানুষেরা গরিব থাকবে না। এই গরিবরা বড়লোক হয়ে যাবে, গরিবরা অট্টালিকার মালিক হয়ে যাবে, গরিবেরা টাকার পাহাড়। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো বলছিলাম যেটা, যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন এই শুকনা খেজুর গাছের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে খেজুর গাছটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খেজুর দ্বারা ভরপুর করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন, একটু লাড়া দাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের মধ্যে একটু লাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে তাজা খেজুরগুলা গাছ থেকে পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আশপাশের মধ্যে কোনো পানি নাই, পানি কোন জায়গার মধ্যে পাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি ভাবে পাশের মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন। সব কিছু করেন আল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের মধ্যে পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবগুলা ঘটনা বর্ণনা করেছেন। এই জন্য সন্তানের কিছু হকের কথা এই জায়গার মধ্যে আছে, সন্তানের কিছু হকের কথা এই জায়গার মধ্যে আছে। এই জন্য সন্তান যখন পেটের মধ্যে আছে, তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মা বাবা দোয়া করা, যে আল্লাহ আমার সন্তানটা যে দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ সন্তানটাকে তুমি সালামতের সাথে, সুস্থতার সাথে দুনিয়ার মধ্যে পাঠাও, যেন অসুস্থ না হয়। সঙ্গে সঙ্গে দোয়া করা। শুধু তাই না, এই যে কত সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, হাত সমস্যা, পা সমস্যা, চোখ সমস্যা, কত সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য সন্তান পেটে আটার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মায়ের উচিত, বাবার উচিত আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ সন্তানটাকে তুমি সালামতের সাথে দুনিয়ার মধ্যে পাঠায়। সন্তানের 2 নম্বরের হক হলো সন্তানের ভালো একটা নাম রাখা। কারণ এই নাম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। নাম তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেও রাখেন। আমাদের মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন, নাম কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিলেন, তোমাদের নাম হবে না, এর নাম হবে মুহাম্মদ, এর নাম হবে আহমদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ।
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার একটা সন্তান দান করে দাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স্ক হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান ওনার হয় না। যার সন্তান হয় না এই বোঝে সন্তানের কি রকম দুঃখ। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হয় না, টেনশনের মধ্যে আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জাকারিয়া তাকে দরজা লাগায় চলে গেছে, খেয়াল নাই খাবার দেওয়ার জন্য। বহুক্ষণ পর হযরতে জাকারিয়া মনে পড়েছে মারিয়ামকে আমি ঘরের মধ্যে রেখে আসছি, মারিয়ামকে তো আমি খাবার দেই নাই, তাহলে মারিয়ামের না জানি কোনো কষ্ট হইতেছে। হযরতে জাকারিয়া যখন দরজাটা খুললেন দেখেন হযরতে মারিয়ামের সামনে এমন কিছু ফল ফ্রুট দেখা যাইতেছে যেইগুলি এই সিজনের না, এই সময় যেইগুলি পাওয়া যায় না। যেরকম বর্তমান কথার কথা আমের সিজন, এখন আম তো পাওয়াই যাবে। এখন যদি কেউ লিচু চায়, লিচু কিন্তু এখন পাওয়া যাবে না, কারণ লিচুর সময় শেষ হয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার সামনের মধ্যে এমন কিছু ফল দেখা যায় যেই ফলগুলো এখনের না, আনসিজন ফল। হযরতে মারিয়ামের সামনে জাকারিয়া হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে মারিয়াম এত সুন্দর আনসিজন ফল তোমাকে কে দিল? দরজা তো এখনো পর্যন্ত বন্ধ আছে। হযরতে মারিয়াম ডাক দিয়া বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান বিগাইরি হিসাব রিজিক দান করেন। রিজিক তো দেয় একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম যখন হযরতে জাকারিয়া যখন মারিয়ামের সামনে আনসিজন ফল দেখলেন, এখন তো ফলের সিজন না, তারপরেও যে আল্লাহ মারিয়ামকে ফল খাওয়াইতে পারে। আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, বয়স অনেক হয়ে গেছি, বাচ্চা হবার কথা না, তারপরেও মারিয়ামকে যদি আল্লাহ আনসিজন ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো আমাকে বৃদ্ধ বয়সেও বাচ্চা দিতে পারে। এই জন্য হযরতে জাকারিয়া দোয়া করলেন আল্লাহ আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। হযরতে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাকারিয়ার দোয়া কবুল করে নিয়ে নিলেন। জাকারিয়ার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো, চলে আসলো। কিন্তু জাকারিয়া তার সন্তানের নাম কি রাখবেন? আল্লাহ বলে জাকারিয়া সন্তানের নাম নিজে রাখা যাবে না, আমি আল্লাহ তোমারে জানায়া দেই, আমি আল্লাহ নিজে তোমার সন্তানের নাম রাখি দিলাম। আল্লাহ বলে উবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া তোমাকে একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিলাম। নাম কি হবে? বলে ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের নাম কি হবে নিজে রেখে দিলে। সুবহানাল্লাহ। তো সন্তানের নাম এটা হলো সন্তানের 2 নম্বরের হক। কিন্তু আজকে আমরা সন্তানের নাম রাখি। ইসলামিক এমন একটি সময় ছিল মানুষ সন্তানের নাম রাখার জন্য ওলামা ইকরামের কাছে যেত, ইমাম সাহেবদের কাছে যেত। এখন সন্তানের নাম রাখার জন্য মানুষ ওলামা ইকরামের কাছেও যায় না, কোনো কোথাও যায় না, ডাইরেক্ট গুগলে সার্চ দেয়। গুগলে সার্চ দিয়ে যেটা পছন্দ হয় সেটা রাখে। এগুলি রাখতে গিয়ে অনেক সময় ভুলও করে ফেলে। শুধু অর্থ দেখে দেখে নাম রাখা যায় না। কোরআনের মধ্যে তো অনেক নাম আছে। একজন নাম রাখছে তুকাজ দিবান, সন্তানের নাম রাখছে তুকাজ দিবান। তুকাজ দিবান নাম রাখছো কেন? কোরআনের মধ্যে আছে তুকাজ দিবান। বলেন তো কোরআনের মধ্যে থাকলেই কি সেটা নাম রাখা যাবে? একটু কথা বলেন না। কোরআনের মধ্যে যেটা আছে থাকলেই কি নাম রাখা যাবে? ফেরাউনের নাম তো কোরআনে আছে, নাম কি ফেরাউন রাখা যাবে? তো ফেরাউনের নাম কোরআনে আছে, ফেরাউন তো রাখা যাবে না। আবুল আহাবের নাম কোরআনে আছে, আবুল আহাবের নাম তো রাখা যাবে না। তো সুতরাং কোরআনে থাকলেই যে নাম রাখতে হবে বিষয়টা এমন না, দেখতে হবে নামের অর্থ কি, ঠিক আছে কি। সাহাবা ইকরামের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখে। একটা দুর্বল হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আল্লাহর বান্দাকে শুধু নামের ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেবেন। শুধু নামের ওসিলা আল্লাহ তাআলা ডাকবেন খাদিজা, মহিলাদের খাদিজাকে ডাকবেন, খাদিজা এই দিকে চলে আসে। কিতাবের মধ্যে আসছে যে সব খাদিজারা চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আমি তো খাদিজাকে ডাকছি, যে খাদিজাকে আমি রব আসমান থেকে দুনিয়ার মধ্যে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো ওই খাদিজাকে ডাকছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা, যে খাদিজা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল আমার হাবিবের জন্য।
সে ছিল মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী, সব সম্পদগুলি আমার রাহে সে কোরবান করে দিয়েছিল। আমি তো সেই খাদিজাকে ডাকি। বলে আল্লাহ আপনি কাকে ডাকছেন সেটা তো আমরা জানি না, খাদিজা বলে ডাকছেন, আমরা উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলে খাদিজাকে যেমন আমি মাফ করেছি, আর যেহেতু আমি আল্লাহর দয়া মায়া তোমার কম নাই, নিরাশ হয়ে আর ফিরে দিব না, যাও তোমাদেরকেও দিয়ে দিল, মাফ করে দিয়ে দিল। অনেক আল্লাহর বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নামের উসিলায় মাফ করে দিয়ে দিবে। যারা আমরা মসজিদের মধ্যে টাকাগুলি দান করবো, টাকাগুলি আমরা হাতের মধ্যে নিয়ে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেছিলেন যে ওয়াসসালাম আলাইয়া, আল্লাহ তুমি আমাকে সালামতি দিও, শান্তি দান করে দিও, সালামতি দিও। কোন সময়? ইয়াউমা আমুতু, যখন আমি, ইয়াউমা বুলিদতু, যখন আমি জন্মগ্রহণ করব। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করবে ওই সময় আল্লাহর কাছে সালামতির জন্য দোয়া করেছে। আর কোথায়? ওয়ায়াউমা বুলিদতু ইয়াউমা আমুতু, আল্লাহ যখন আমি মৃত্যুবরণ করবো সেটাও যেন সালামতি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মৃত্যু কোন জায়গায় হবে এই জন্য আল্লাহর কাছে আগে থেকে দোয়া করেন। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি, বুজুর্গদের কেতাব থেকে আমরা পরে আমরা জানতে পেরেছি বুজুর্গরা সবসময় আল্লাহর কাছে মরণ কোন জায়গায় হবে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার মরণটা যেন ভালো জায়গার মধ্যে হয়। বুজুর্গরা দোয়া করতেন। এই যে ঢের বয়সের মধ্যে মদিনার বাহিরের মধ্যে হযরত ইমাম মালিক জানতেন, কারণ মালিক ভালো করেই জানে আমি যদি মদিনার বাহিরের মধ্যে যাই আর আমার সেখানেই যদি মরণ হয়, দাফনটা আমার সেখানেই হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চাইছেন যে এই শহরের মধ্যে আমার নবী আছে, আমি আমার নবীর শহরের মধ্যে থাকতে চাই। এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মরণটা যেন ভালো জায়গার মধ্যে হয়, সব সময় উনি চেষ্টা করেছেন, আল্লাহর কাছে দোয়াও করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলি। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা তুমি শাহাদাতের মরণ দান করে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর দোয়া করতেন যে আল্লাহ আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়। হযরত ওমর একটা দোয়া করলেন, ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আল্লাহ আমার কবরটা যেন রাসূলের শহর মদিনার মধ্যে যেন আমার কবরটা হয়। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক হযরত ওমরের দোয়াকে কবুল করেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ শাহাদাতের মরণ দান করে দিয়ে দিলেন। হযরত ওমরের মৃত্যুর ইতিহাস অনেক বড় লম্বা ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা হযরত ওমরের পেটের মধ্যে ছুরি ঢুকা দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য নালীটা যখন কেটে গেছে, সাহাবীরা ডাক দিয়া বলে, ওমর আমিনুল মুমিনিন, এখন আপনি একজন খলিফা নির্ধারণ করেন, আপনার পেটের খাদ্য নালী কেটে গেছে, আপনার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা নির্বাচন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, কাফের আমার পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিয়েছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মরণ দান করতেছে, আল্লাহ আমার শাহাদাতের মরণের এই দোয়াকে কবুল করেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর একটা দোয়া করেছিলেন, আল্লাহ ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আমার মরণটা যেন পয়গম্বরের শহরের মধ্যে হয়, মদিনার মধ্যে হয়। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহ বিন ওমরকে ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছের মধ্যে চলে যাও। আম্মা জান আয়েশার কবরের পাশের মধ্যে তো কবর আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, চারটা কবর সেখানে। একটা হলো আমার পয়গম্বরের কবর, আরেকটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আরেকটা হলো হযরত ঈসা পয়গম্বর, এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, আসমানের মধ্যে আছে। বলে ঈসা আলাইহিস সালাম তার কবরটাও মদিনার মধ্যে হবে।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আর একটা কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবর ওই জায়গার মধ্যে এখনো ফাঁকা আছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলে, বাবা আব্দুল্লাহ যাও আম্মা জানের কাছে, আম্মা জান তার কাছে গিয়ে বলো তার জন্য যে কবরটা তিনি ফাঁকা রেখেছেন, আমার মনে চায় আমি আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই, আমার ভাইয়ের বকরের পাশের মধ্যে আমি থাকতে চাই। তিনি যদি তার স্থানটাকে আমার জন্য তিনি দান করে দেয়, একটু তুমি আমার পক্ষ থেকে আম্মাজানের কাছে গিয়ে বিষয়টা জানায় দাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মাজানের কাছে চলে গেছে, ডাক দিয়া বলে, উম্মাহাতুল মুমিনিন, আমার বাবা ওমর আপনার কাছে পাঠাইছে, বাবার পক্ষ থেকে আমি ফকিরের মতো আপনার দরবারের মধ্যে আসছি। আমার বাবা চায় আপনি যে পয়গম্বরের পাশের মধ্যে যে কবরটা আপনার জন্য রেখেছেন, ওই জায়গার মধ্যে আমার বাবা ওমর থাকতে চায়, আপনি যদি অনুমতি দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্দুল্লাহ যাও যাও, অবশ্যই অনুমতি দেবো, কেন দেব না। আল্লাহর পয়গম্বরের পাশে আমার বাবার পাশে থাকার মতো যোগ্যতা যদি কেউ থাকে তাহলে ওমরের আছে। কন্যা সমান আমার বাবার পাশে পয়গম্বরের পাশে থাকার কারো যদি যোগ্যতা থাকে তাহলে তোমার বাবা ওমরের আছে। আমি থাকতে চাই না, আমি জান্নাতুল বাকির মধ্যে থাকবো, আমি ওমরের জন্য আমার জায়গাটাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে ভালো জায়গায় যেন মরে যায়। মুসলমান ইমানদার কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমাদের কবর তো আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহির পাশের মধ্যে হবে না, আমাদের কবর তো জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহর পাশের মধ্যে হবে না, আমাদের কবর তো শাইখুল হাদিসের পাশের মধ্যে হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের কবর যেন ভালো জায়গার মধ্যে হয়, আমাদের কবর যেন যারা সলেহিন মুত্তাকিন হয় তাদের পাশের মধ্যে হয়। অনেকে পারিবারিক কবরস্থান করে, পারিবারিক কবরস্থান কিন্তু খুব একটা ভালো না। বলে কেন? ভালো মানুষের পাশের মধ্যে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষের ওসিলায় তাকেও মাফ করে দিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন লোকদের পাশের মধ্যে শুয়ে আছেন, পাঁচটা কবর সবগুলো আযাব চলতেছে, সব কবরের মধ্যে আযাব, আপনি সেই কবরের পাশের মধ্যে আছেন, তাহলে আপনার অবস্থা কি হবে? তো আপনারও তো খারাপই লাগবে। আর যদি মুত্তাকিন পরহেজগার লোকদের পাশের মধ্যে আপনার কবর হয়, সবাই জান্নাতে সুঘ্রাণ পায়, জান্নাতের এরকম ভাবে নাজর নেয়ামত তারা কিছু ভোগ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পাশের মধ্যে থাকার কারণে আপনাকেও বঞ্চিত করবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আল্লাহ আমি সালামতি চাই যখন আমি জন্মগ্রহণ করি ওই সময় যেন কষ্ট না হয়, আমি যেখানে মরণ হবে আমার সেটাও যেন সালামতির সাথে হয়, ভালো জায়গায় হয়। সব সময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের মরণটা যেন, কবরটা যেন ভালো জায়গায় হয়, আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। সব সময় দোয়া করা যে আল্লাহ আমার কবরটা যেন ভালো জায়গায় হয়। মুরব্বীদের দোয়া করতেন যে আল্লাহ মরণ যেন মদিনার মধ্যে হয়, মুরব্বীরা দোয়া করতেন যে আল্লাহ আমার মরণটা যেন ভালো জায়গায় হয়, কবরটা যেন ভালো জায়গায় হয়। আল্লাহর কাছে আমরাও দোয়া করছি, আল্লাহ আমাদের কবর, আমাদের মরণ যেন আল্লাহ ভালো জায়গায় হয়, মুত্তাকিন পরহেজগার লোকদের সাথে হয়, আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলেন আমিন।